রাজধানীর কারণ বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে আজও বিক্ষোভ হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে সন্ধ্যার আগে সরে যায় জিয়াফতের আহ্বানে আসা আন্দোলনকারীরা। রাজশাহীতেও প্রথম আলো অফিসে ভাঙচুর হয়েছে। এদিকে গণমাধ্যমে হামলা এবং বন্ধের চাপ সহ্য না করার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রথম আলো কার্যালয়ের সামনে আজও জড়ো হন আন্দোলনকারীরা। তারা বলছেন, এই পত্রিকা ভারতীয় আগ্রাসনের সহায়তা করছে, কথা বলছে ফ্যাসিস্টদের পক্ষে। এ সময় বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। এজন্য দুপুর থেকেই প্রথম আলো কার্যালয়ের সামনে বিপুল পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়। বন্ধ রাখা হয় কার্যালয়ের মূল ফটক। বেশ কিছু সময় অবরুদ্ধ ছিলেন প্রথম আলোর সংবাদকর্মীরা। যারা সুশীল এবং সবসময় যারা ইন্ডিয়ার পক্ষে থাকে তারাও কিন্তু এই আন্দোলনের বিরুদ্ধেই ফেসবুকে অবস্থান নিয়েছে এবং আমরা দেখেছি আপামর জনসাধারণ এই আন্দোলনের পক্ষে আছে। আমরা চাচ্ছিলাম যে এই দায়টা তারা স্বীকার করবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তারা পদত্যাগ করবে। এদিকে রাজশাহীতেও প্রথম আলোর কার্যালয়ের সামনে হামলা চালিয়ে সাইনবোর্ড ভাঙচুর করা হয়। এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশবিরোধী তৎপরতার অভিযোগ তোলেন। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে গণমাধ্যম ইস্যুতে কথা বলেন তথ্য উপদেষ্টা। কোন পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার থেকে প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বিভিন্ন কর্মসূচি করছে আন্দোলনকারীরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।